করছিস? আরে একটাও কিছু ঠিকঠাক নেই। কি ঠিকঠাক নেই? তুই না এবার একটা ভালো দেখে সোয়েটার নিয়ে নে। এই সোয়েটারটা তো আমি 3 বছর ধরে দেখছি। সালা কি দামে জুতো, কিছু কিছু তো দেখতে স্টাইলিশ কিন্তু উইন্টারে পরার জন্য নয়। আরে কি চাইছিসটা কি তুই? আরে আর বলিস না, উইন্টারে পরার জন্য আমি শু দেখছিলাম, একটাও জুতো ভালো পেলাম না। কিছু কিছু তো এত দাম যে কি বলবো। হ্যাঁ আমিও নিয়েছি, সেটাও খুব একটা ভালো না। আচ্ছা বল তুই কি বলছিলি? হ্যাঁ তুই এই সোয়েটারটা না ফেলে দে, শুয়ের বদলে না ভালো ভালো কিছু সোয়েটার কিনে নে। হ্যাঁ এটা দিয়েই কাজ হয়ে যাবে। আরে কি পাগলের মতো বক বক করছিস? আরে পাগলের মতো বকছি না, হ্যাক দেখে নে। কিন্তু তোমরা না তাড়াতাড়ি ভিডিওটিতে একটা লাইক করে দাও আর চ্যানেলকেও সাবস্ক্রাইব করে নাও। এবার চল। সবার প্রথমে তো পুরানো সোয়েটার নিয়ে নাও আর সোয়েটারের যে স্লিভসটা আছে ওটা এখান থেকে কেটে নাও। কেটে নেওয়ার পরে এই স্লিভসটাকে হাতের মধ্যে এইভাবে ঢুকিয়ে নাও আর নিয়ে নাও পুরানো জুতো। এবার জুতোর এই মিডিলে হাতটাকে এইভাবে ইনসার্ট করো আর বাকি যে স্লিভসটা আছে সেটা দিয়ে ঠিক এইভাবে পুরো জুতোটাকে কভার করে নাও। সেম ভাবে আরেকটা জুতোকেও কভার করে নাও। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের উইন্টার স্পেশাল শু। হ্যালো হ্যালো। হ্যাঁ বাবু বলো। কি করছো সোনা? আরে কিছুই না, তুমি আগে বলো কবে তুমি আমার সাথে দেখা করতে আসবে? তুমি টেনশন করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ ঠিক আছে। পড়াশোনায় মন দে, নাহলে তোর বিয়ে করিয়ে দেবো। যা এখান থেকে, প্রথমে তুই কর গিয়ে। আমি এক্ষুনি রেডি হয়ে যাই। এই বাবা আমি তো জিজ্ঞাসা করতে ভুলেই গেছি যে ওর কোন কালারটা পছন্দ। কি করব? আইডিয়া। A few moments later. ওয়াও এখন লাগছে একদম পারফেক্ট। কিন্তু ইয়ারিং, আমার কাছে তো রেইনবো কালারের ইয়ারিংই নেই। কিভাবে যাব? দুল না পড়লে দেখতে থোড়ি না ভালো লাগে। আরে কোথায় যাচ্ছিস তুই? এই জামা পরে টিউশনে যাবি না নাকি? আরে গাধা, আস্তে বল আস্তে। আজকে আমি টিউশনে যাব না, স্পেশাল মিটিং আছে। কিন্তু কেন যাবি না? আগে বলার দরকার ছিল। কিন্তু রেইনবো দুল নেই আমার কাছে। যাস না, চল টিউশনে যাই। না তুই একটা হেল্প কর। Oh yeah! হ্যাঁ চল হয়ে যাবে। প্রথমে তো আমাদের এই রকমের কপারের ওয়্যার নিয়ে নিতে হবে। এবার এই ওয়্যারটাকে আমরা রাউন্ড শেপ দেব বটলের সাহায্যে। রাউন্ড করার পরে এক্সট্রা যে পার্ট আছে ওটাকে আমরা রিমুভ করে দেব। এবার এর মধ্যে এক এক করে কালারফুল পুঁথি দিয়ে দেব। পুঁথি দিয়ে দেওয়ার পরে গ্লু গানের সাহায্যে এইভাবে মুখটাকে সিকিউর করে নেব। তো নাও তৈরি হয়ে গেল আমাদের DIY রেইনবো ইয়ারিং। ফাইনালি আজ থেকে কলেজ শুরু হয়ে গেল। আরে রাবার ব্যান্ডটা কোথায় গেল? এখানেই তো ছিল। ছাড়ো, ক্লিপটাই লাগিয়ে নি। এখন আবার ক্লিপটা কোথায় মরতে গেল? কাজের টাইমে একটাও জিনিস ঠিক করে পাই না। ছটকি বলুন আপনার কি সেবা করতে পারি আমি? হেয়ার ক্লিপ, রাবার ব্যান্ড এসব জিনিস কোথায়? আমি কি করে জানবো? নিজের জিনিস নিজেকেই সামলে রাখতে হয়। শালা শয়তানি, যতবার বারণ করি সবসময় আমার জিনিসটা এদিক ওদিক করে দিস। আজকে তো আমি তোকে। শালা একটাও তো কাজ করে না, তার উপরে জিনিসগুলো এদিক ওদিক করে রাখে। Oh yeah! হ্যাঁ এটা দিয়ে কাজ হয়ে যাবে। এরকম ধরনের ছোট কোল্ড ড্রিঙ্কস এর বটল নিয়ে নাও আর বোতলের এইখান থেকে আমরা করব কাটিং। কাটিং হয়ে যাওয়ার পরে ঢাকনাটাকে আমরা ওপেন করে নেব আর সেম ভাবে আরো 3টে বানিয়ে নাও। এবার নিয়ে নাও একটা কার্ডবোর্ড। এবার এই কার্ডবোর্ডের উপর এক একটা করে বটল রাখো আর গ্লু এর সাহায্যে সিকিউর করে নাও। ব্যাস এইভাবে 3টে আরো বানিয়ে নাও। এবার এর মধ্যে এক এক করে ছোটখাটো যে হেয়ার অ্যাক্সেসরিজ আছে এগুলো এর মধ্যে দিতে থাকো। এবার ক্যাপ লাগিয়ে সিকিউর করে নাও। আইডিয়াটা দারুণ না? এখানে তো মাথা মোটা দলগুলো দাঁড়িয়ে আছে। এবার কি করব? কোথায় যাব? হ্যাঁ এখান থেকে চলে যাই। 3 বছর ধরে পকেট মানি বাঁচিয়ে বাঁচিয়ে ফাইনালি এটা আমি কিনে নিয়েছি। আসতে বল, নাহলে
টাকা তো চলে আসবে। এবার একটু লাগিয়ে দেখি। উফ, কি কালার মাইরি, হেভি। এই পাগল নাকি তুই? এইভাবে কেউ চেঁচায়? তোর জন্য আমার দামি লিপস্টিকটা ভেঙে গেল। তুই আর মুখ খুলিস না, তোর জন্য আমার 3 বছরের পকেট মানি বাঁচানো সব নষ্ট হয়ে গেল। কি বকছিস বলতো? একে তো আমার কাছে টাকা নেই, নতুন প্যালেট কিনবো, আর তার উপর এত কস্টলি এটা। Oh yeah! পেয়ে গেছি। কি তোর প্রবলেমের সলিউশন? দেখো, যদি আইশ্যাডো ভেঙে যায় তাহলে কেঁদো না। তোমার নিজের পুরানো আইশ্যাডো নিয়ে ভালো করে স্ক্র্যাচ করে বের করে নাও। তারপর নিয়ে নাও একটা পপিট। সব কটা কালারকে পপিটের মধ্যে এইভাবে দিয়ে দাও আর হালকা হালকা প্রেস করতে থাকো। দেখো, আমরা এক লাইন পুরো কমপ্লিট করে নিয়েছি। এবার নিচের লাইনটাতে কিছু শিমার দিয়ে দাও আর একটা লিপস্টিক নিয়ে নাও আর মেল্ট করে নাও। আর মেল্ট করা লিপস্টিক গুলোকেও পপিটের মধ্যে দিয়ে দাও। এইভাবে লিপস্টিকেরও একটা লাইন বানিয়ে নাও। দেখেছো, সুন্দর আইশ্যাডো প্যালেটের মতো বানিয়ে নিয়েছি না? কবে থেকে সুরেশকে বলছি যে কোথাও ঘুরতে নিয়ে চলো, নিয়েই যাচ্ছে না। ইয়ার, আমি তো তোকে প্রথমেই বলেছিলাম যে আমার বয়ফ্রেন্ড আর ওর বেস্ট ফ্রেন্ড পুরো সেম, কোথাও ঘুরতে নিয়ে যেতে চায় না। এবার বলতো আমি কি করে জানবো যে ওরা দুজন একই রকম হবে? उठाइए ना। হ্যালো, আজ বিকাল 4টে চলে এসো, আসবে কিন্তু। ওকে, চল তাড়াতাড়ি রেডি হয়ে নি। এই কত সময় হয়ে গেছে, হ্যাঁ, এখনো এলো না। ওই দেখ এসে গেছে। বাহ, কি সুন্দর ঠোঁট তোমার। কিন্তু তোমার ঠোঁটটা তো শুকনো শুকনো কেন? পুরো মজাই খারাপ করে দিলাম। কিন্তু দাঁড়া, আমি যাবো না, তোরা যা। দাঁড়া দাঁড়া, আমিও যাবো। দাঁড়া। দেখ, তোর জন্য পুরো দিনটাই নষ্ট হয়ে গেল। লিপস্টিক কেন লাগাস না তুই? আরে শীতকালে আমার ঠোঁটটা অনেক ড্রাই হয়ে যায়, সেজন্য আমি শুধু লিপ বামটা ইউজ করি। শুধু লিপ বাম ইউজ করবি তো এরকমই হবে। তাহলে আমি কি করব? চল দেখে নে। দেখো, লিপ বামটাকে না এইভাবে লাগিও না, একটা গ্লিটার প্যালেট নিয়ে নাও। এবার লিপ বামটাকে ওপেন করে যে গ্লিটার শেডটা তোমার পছন্দ ওর মধ্যে এইভাবে ডিপ করো। যখন লিপ বামের উপরে শিমারটা ভালো করে লেগে যাবে, এবার এটাকে নিয়ে লাগিয়ে নাও নিজের ঠোঁটের উপর। এইভাবে অ্যাপ্লাই করলে এত সুন্দর কালার আর শিমারি এফেক্ট আসবে যে লিপস্টিকের দরকারই পড়বে না, আর তো লিপস ড্রাইও হবে না। It's not easy to love, baby. You just run, you know I'm talking. Don't wanna be behind you, baby. তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো বলো। আর যদি সেম সিচুয়েশন তোমাদের সাথেও ঘটে থাকে তাহলে এই সব কটা হ্যাক তোমাদের জন্য অনেক হেল্পফুল। তো তাহলে ভাবছো কি? তাড়াতাড়ি ঠুকে দাও একটা লাইক আর অনেক অনেক কমেন্ট করো, কারণ আমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। তো আমাকেও একটু বলতে দে, শেয়ার করে দাও আর লাস্টে সাবস্ক্রাইব করে দাও।